অসীম বর্তনীর তুল্য ধারকত্ব নির্ণয়। টাইটেল দাও। এটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাডে, এটা 2 মাইক্রোফ্যারাডে। ভিতরেগুলো হচ্ছে 1 মাইক্রোফ্যারাডে। বর্তনীর তুল্য ধারকত্ব কত? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। বর্তনীর তুল্য ধারকত্ব কত? এই বর্তনীর সম্পূর্ণ বর্তনীর তুল্য ধারকত্ব ধরলাম হচ্ছে এক্স। তাহলে ধরি সম্পূর্ণ বর্তনীর তুল্য ধারকত্ব কত ধরলাম? এক্স ধরি। তাহলে একটি রিপিট ইউনিট বাদ দিয়ে তাহলে সম্পূর্ণ বর্তনীর তুল্য ধারকত্ব কত ধরলাম? সম্পূর্ণ বর্তনীর তুল্য ধারকত্ব ধরলাম এক্স। সম্পূর্ণ বর্তনীর তুল্য ধারকত্ব ধরলাম এক্স। তাহলে একটি রিপিট ইউনিট বাদে সম্পূর্ণ বর্তনীর তুল্য ধারকত্ব এক্স হবে। অর্থাৎ এক বালতি সাগর থেকে যদি এক বালতি পানি তুলে নেই বা এক বালতি পানি যদি দেই, সেটা যেমন কমেও না বাড়েও না, এক বালতি পানি দিলেই কি আর নিলেই কি, সেরকম সম্পূর্ণ বর্তনীর তুল্যরোধ যা হবে একটা রিপিট ইউনিট বাদ দিয়েও তুল্যরোধ তাই হবে। তো আমরা যেটা ধরছি সেটা হচ্ছে কি, এই যে দেখতে পাচ্ছ এই যে রিপিট হচ্ছে কে কে, রিপিট হচ্ছে এখানে রিপিট ইউনিট কে। এই যে দেখো 2 1 2 1 2 1
2 1 এটা বারবার রিপিট হচ্ছে। এই বর্তনী চলে গেছে কতদূর পর্যন্ত? এই বর্তনী চলে গেছে এক্স পর্যন্ত, মানে অসীম পর্যন্ত। তাহলে বর্তনী অসীম পর্যন্ত বারবার 2 1 2 1 করে রিপিট হচ্ছে। একটা রিপিট ইউনিট বাদ দিয়ে যদি এখানেও থাকতো, এখানে থাকতো, এখানে থাকতো, এখানে থাকতো, তাহলে রিপিট ইউনিট হতো এই যে এইটা, এটা আমাদের রিপিট ইউনিট হতো। এই যে এইটা আমাদের রিপিট ইউনিট হতো, এইটা আমাদের রিপিট ইউনিট হতো যদি নিচেও থাকতো। যেহেতু নিচে নাই, তাহলে রিপিট ইউনিট হবে আমাদের, এখন রিপিট ইউনিট হচ্ছে আমাদের এই যে 2 1 2 1 2 1 2 1, এটা রিপিট ইউনিট। তাহলে একটা রিপিট ইউনিট বাদ দিয়ে, এই যে একটা রিপিট ইউনিট বাদ দিয়ে পুরো বর্তনীর তুলনা ধরলাম আমরা এক্স। এই পুরোটা ধরছি কত? এক্স, সম্পূর্ণ পুরোটার এক্স। তাহলে বলো তো এই একটা যোগ করলে আমার কত হবে? এক্স। এটা হচ্ছে এখানকার লজিক। তো এইটা যদি আমি সলভ করতে চাই তখন আমাকে এভাবে সলভ করতে হবে। পুরোটা কত ধরছি আমি? এক্স। তাহলে এই বাদ বাকি বর্তনীটা দেখতে কেমন লাগবে? বাদ বাকি বর্তনী দেখতে কেমন লাগবে? বাদ বাকি বর্তনী দেখতে আমার এমন লাগবে, দেখো একটু। এই 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 এই, তারপরে নিচে আছে এই এই এই, ওকে, এই, তারপরে হচ্ছে এই, এটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাডে, আর এ পাশে হচ্ছে 1 মাইক্রোফ্যারাডে। এর সাথে এখানে ডান্ডি আছে, এখানে ডান্ডি আছে, এখানে আরেকটা ধারক, সম্পূর্ণ ধারক। এই যে রিপিট ইউনিট, এর পুরোটা মিলে কত ধরছি আমি? তুল্য এক্স ধরছি। তাহলে এটা হচ্ছে একটা এক্স, এটা হচ্ছে ওটার তুল্য। এবার এক্স আর 1 এটা দূরে কিসে আছে? সমান্তরালে। সমান্তরালে থাকলে কি হয়? যোগ হয়। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? এই 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 এই, এটা, এরপরে এইটা, এটাকে আমার ধরা আছে 1 প্লাস এক্স। এক্স হচ্ছে মাইক্রোফ্যারাডে আর কি এখানে। আর উপরে আছে আমাদের কত? উপরে আছে আমাদের 2। তাহলে উপরে আমাদের আছে কত? 2। তাহলে 2 মাইক্রোফ্যারাডে। তাহলে ওটা যে কথা, এটা একই কথা। ওটা যে কথা, এটা সেই। তার মানে কি পুরোটা এই যে ডান্ডি এর সাথে এবং এটার সাথে এই যে দেখো মাঝখানে এই সম্পূর্ণটা মিলে কত ধরছি আমি? এক্স। এই যে সম্পূর্ণটা মিলে হচ্ছে এক্স। তাহলে এটার যা হবে, এটা তো টোটালটা তুলে ধরা কত ধরছি? এক্স। একটা বাদ দিয়ে কত ধরছি আমি? এক্স। টোটালটা কত ধরছি আমি? এক্স। একটা বাদ দিয়ে আমি কত ধরছি? এক্স। তাহলে বলো তো এখানকার তুল্য কত হবে? স্যার সিএস সমান সমান, সিএস সমান সমান, শ্রেণীতে আছে না? সিএস সমান সমান, তোমরা জানো C1 C2 ডিভাইড বাই C1 প্লাস C2। এটা সিএস মানে কত? এক্স। C1 মানে কত? C1 2, C2 মানে কত? 1 প্লাস এক্স ডিভাইডেড বাই C1 কত? C1 কত? 2 প্লাস C2 কত? 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স। এটাকে সলভ করলে এক্সট্রা হচ্ছে আমার পুরো তুল্য। এক্সট্রা হচ্ছে আমার তুল্য। তাহলে বলো তো এটা সলভ করলে কত হবে? তাহলে এক্স সমান সমান, এটা হচ্ছে 2 প্লাস 2x ডিভাইডেড বাই 3 প্লাস এক্স। কোনাকানি গুণ করো, কোনাকানি গুণ করো। গুণ করলে হবে 3x প্লাস এক্স স্কোয়ার গুণ সমান সমান 2 প্লাস 2x। এটাকে পাশে দাও। তাহলে এক্স স্কোয়ার, এটা 3x, 2x বাদ দিলে এক্স, আর -2 সমান সমান 0। এটাকে এলসিএম করলে আমাদের হবে এক্স স্কোয়ার মাইনাস নাকি প্লাস, এখানে অবশ্যই প্লাস, কারণ 3x ও 2x নিচ্ছ, তাহলে এবারে প্লাস হবে। তাহলে প্লাস 2x, 2 2 আর কি, উৎপাদক বিশ্লেষণ করছি, 2 2 মাইনাস এক্স -2 সমান সমান 0। ওটাকে আমি এটাই লিখতে পারি। তাহলে এক্স যদি কমন নেই, তাহলে এক্স প্লাস 2 মাইনাস 1 কমন নিলে এক্স প্লাস 2 এইটা সমান সমান 0 এইটা। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে আমি লিখবো এক্স প্লাস 2 কমা এক্স মাইনাস 1 সমান সমান 0। তাহলে আমি লিখবো এক্স সমান সমান -2 অর অথবা এক্স সমান সমান 1। তাহলে এক্স সমান সমান -2 অথবা এক্স সমান সমান 1 আমরা ছোটো করে নিচ্ছি, যাই কমে গেছে এইটা। অথবা এক্স সমান সমান কত লিখতে পারি? অর এক্স সমান সমান কত লিখতে পারি? এক্স সমান সমান আমরা লিখবো এক্স সমান সমান লিখবো 1। এই মান গ্রহণযোগ্য না এইটা। কেন?
ধারকত্ব কখনো ঋণাত্মক হতে পারে না, ধারকত্ব কখনো কখনো নেগেটিভ হয় না, নেগেটিভ হয় না। তাহলে এটা নিয়ে এ হবে না। তাহলে অতএব অ্যান্সার হবে আমাদের কি ANS, অ্যান্সার হবে 1 মাইক্রো ফ্যারাডে। দ্যাটস ইট। তোমার কীভাবে সলভ করতে হয় বাবা? এটা এই অসীম সার্কিটগুলো কীভাবে সলভ করতে হয়? অসীম সার্কিটগুলো এটা কিন্তু অবশ্যই কার জন্য প্রযোজ্য? এটা আমরা যে করলাম এটা কার জন্য প্রযোজ্য? অ্যাডমিশন, অ্যাডমিশন, অ্যাডমিশন। তাহলে কীভাবে বের করতে হয় বাবা বলো? অ্যাডমিশনে কীভাবে বের করতে হবে? যে একটা রিপিটেড বাদ দিয়ে বাদ বাকি যতগুলো আছে সেগুলো ধরবে এক্স। তাহলে পুরোটারও কত হবে? এক্স। এটাই এখানকার টেক্স। তাহলে একটা বাদ দিয়ে বাদ বাকি রিপিট ইউনিটগুলো কত হবে? এক্স। এই একটারও কত হবে? এক্স। তাহলে পুরোটার এক্স, এই একটারও কত? এক্স, সরি পুরোটার এক্স, একটা বাদ দিয়ে হলো এক্স, একটা যোগ করে হবে কত? এক্স। তাহলে এটাই ধরলাম যে এটা হলো পুরোটার কত? এক্স, আর একটা বাদ দিয়ে সেটার কত? এক্স। তো এটাই তোমাকে বললাম, দেখো 2 আসছিল, 1 আসছিল, 2 আছে, 1 আছে, ওই ডান্ডির সাথে পুরোটা মিলে কত আছে? এক্স। তাহলে এই যে এক্স, তাহলে এই দুটো মিলে কিসে আছে? সমান্তরালে। এই দুটো মিলে কিসে আছে? সমান্তরালে। তাহলে এই দুটো মিলে যদি সমান্তরালে থাকলো সেটা কেমনি বুঝলেন? দুটো মিলে সমান্তরাল আছে, দুটো মিলে সমান্তরাল আছে, এটা কেমনি বুঝলেন? এই কারণে বুঝলাম, দুটো মিলে সমান্তরাল আছে এই কারণে বুঝলাম। কে রে, কীভাবে বুঝলেন? দেখো এটা কমন পয়েন্ট, এটা কমন পয়েন্ট, তাহলে এটা কিসে আছে? সমান্তরালে। এখান থেকে আমরা বুঝলাম। তো একটা কাজ করো তোমরা, তুলে নাও অ্যাডমিশনের জন্য, অ্যাডমিশনের জন্য তুলে নাও। সেটা হচ্ছে কি বাবা? একটা রিপিট ইউনিট বাদ দিয়েও যা, একটা যোগ করলেও তাই। এক সমুদ্র পানির মধ্যে 1 বালতি পানি দিলেও যা হবে, 1 বালতি পানি তুলে নিলেও একই ঘটনাই ঘটবে। এইটা মূল ফর্মেশন হচ্ছে এটা। এটা দিয়ে আমাদের সমাপ্তি হবে। আমরা চলতরিতে বিশেষভাবে দেখব। এটাতে আমাদের আপাতত সমাপ্তি ঘোষণা হবে অসীম সার্কিটের। এখানেই কবর দেওয়া হবে। বাদ বাকি আমরা ইয়েতে দেখব, চলতরিতে আরও দেখব। আপাতত আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। এই 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 এটা 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 সি 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 সি, এটা অসীম সি সি সি। তো এটা হচ্ছে এ প্রান্ত, এটা হলো বি প্রান্ত। আমাকে বলবে এ বি এই মধ্যে প্রান্তের মধ্যে আমাদের তুল্য ধারকত্ব কত? তাহলে এটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে তুল্য ধারকত্ব কত এটা আমার বের করতে হবে। তুল্য ধারকত্ব কত? তুল্য ধারকত্ব কত অসীম সার্কিটের? ধারকত্ব কত? 2 মিনিট টাইম, একটু চেষ্টা করো, শেষে তুলে নাও। 2 মিনিট টাইম থাকলো। এইটা ঘটনা হচ্ছে একটা রিপিট ইউনিট বাদ দিয়ে এইটুকু তুল্য ধারকত্ব আমাদের হচ্ছে, এইটুকু তুল্য ধারকত্ব আমাদের কত? এক্স। তাহলে সম্পূর্ণটার কত হবে? এক্স। একটা রিপিট ইউনিট যোগ করলেও যা, বিয়োগ করলেও তাই। ওকে, তাহলে এটার এখন আমাকে আঁকাতে হচ্ছে, ডায়াগ্রাম আঁকাতে হচ্ছে। তাই চলো ডায়াগ্রাম আঁকে নিই। এটার তুল্য কত খেয়াল করো। এই এরপরে আছে এই, তার সাথে এটা এইটা, এটার সাথে এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি, এটার সাথে আমার একটা আছে এই এই, অর্থাৎ এই ডাইনির সাথে এটা একটা। তাহলে এটা কত? এক্স। ঠিক আছে, লালটা ওটা হচ্ছে এক্স, ওইটুকুর হচ্ছে এক্স, বাদ বাকিটুকুর হচ্ছে এক্স। এখান থেকে অসীম পর্যন্ত যা আছে সেটা হচ্ছে এক্স। এটা তো ভাঙান যায় স্যার, ভাঙান যায়। ইয়েচ, তাহলে ভাঙাও সি। এখানে দুটো মিলে একটা ধরছি, এই দুটো মিলে একটা, দুটো সমান্তরাল আছে। তাহলে এটা কত হবে ভাই? সি, আর এটা হবে সি প্লাস এক্স। এই তো, তাহলে এটার তুল্য কত হবে স্যার? তুল্য সিএস, আমরা একটু কালি চেঞ্জ করে নিই। তুল্য হবে সিএস সমান সমান C1 C2 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। এইটা ইয়েস স্যার। তাহলে এবার খেয়াল করো, সিএস মানে কি? টোটালটা এক্স, C1 কত? সি,
সি টু কত সি প্লাস এক্স ডিভাইডেড বাই সি প্লাস এক্স। ইয়েস স্যার। তাহলে আমি লিখবো এক্স সমান সমান সি টু সি প্লাস এক্স আর উপরে সি স্কোয়ার প্লাস সি এক্স, কোনাকানি গুণ করো। তাহলে টু সি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান সমান সি স্কোয়ার প্লাস সি এক্স। ইয়েস স্যার। চলো চলো তাহলে এটা কত হবে এক্স স্কোয়ার থাক। ইয়েস স্যার। সি এক্স এর পাশে টু সি এক্স এক্স বাদ হলে প্লাস সি এক্স থাকবে। ইয়েস স্যার। একে সি স্কোয়ার যদি এ পাশে নিয়ে আসে তাহলে সি স্কোয়ার এ পাশে চলে আসে সমান সমান কত হবে 0। ইয়েস স্যার। এখান থেকে আমি এক্স এর মান চাই, এখানে চলক হচ্ছে এক্স, তাহলে এক্স এর মান আমি এভাবে বের করো এক্স সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট আবার বি স্কোয়ার রে বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমার সূত্র এ, রাইট 2a। এখানে এর মান যেহেতু 1 পরে দেখেছি, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট আবার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। তাহলে এখানে কি হবে খেয়াল করো এক্স সমান সমান মাইনাস বি, বির জায়গাতে আমাদের হবে ওপরে খেয়াল করো বির জায়গাতে হবে মাইনাস সি প্লাস মাইনাস রুট আবার বির জায়গাতে হচ্ছে মাইনাস সি, সির উপরে স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান হচ্ছে 1 ইন্টু সির মান এটা হচ্ছে মাইনাস সি স্কোয়ার। কথা বলো না ভাই। তাহলে যদি সি স্কোয়ার বসলে সামনে একটা মাইনাস আছে এটা প্লাস ডিভাইডেড বাই 2। এর মান এখানে এক্স স্কোয়ারের সাথে যেটা থাকে সেটা হচ্ছে এ, তাহলে এর মান 1, তাহলে 2 ইন্টু 1। এই তো এর স্যার। চলো এগুলো ফরম্যাটে আসি। এক্স সমান সমান মাইনাস সি প্লাস মাইনাস রুট আবার এটি হলো 4c স্কোয়ার, এটি সি স্কোয়ার, তাহলে 5cর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 2। এর স্যার। এটাকে একটু ফরম্যাটে নিয়ে আসি, আবার একটু ফরম্যাটে নিয়ে আসি। এখান থেকে একবারে না ফরম্যাট নিয়ে আসি। এক্স সমান সমান মাইনাস সি প্লাস মাইনাস রুট ওভার 5c মানে সির উপরে রুট স্কোয়ার উপর রুট দিয়ে কেটে দিয়েছি ডিভাইড বাই 2। ইয়েস স্যার। এবার একটু খেয়াল করো আমরা এখান থেকে প্লাস মান যদি পিক করি পজিটিভ মান নিয়ে পাই কি পাই এক্স সমান সমান পজিটিভ মান নিয়ে পাই এক্স সমান সমান মাইনাস সি এইচ মাইনাস সি তারপরে থাকলো প্লাস রুট ওভার 5c ডিভাইডেড বাই 2। তাহলে বলো দেখি এটার মান এর থেকে এটা মানে হলো রুট ওভার 5 2 পয়েন্ট এক্স সমান সমান মাইনাস সি প্লাস এটা মানে 2.23 কারণ রুট 4 মানে 2 আর রুট 5 মানে 2.23 সি ডিভাইডেড বাই 2। ইয়েস স্যার। এবার এক্স সমান সমান 1.23 কারণ বেও হয়ে যাচ্ছে 23 সে 2 ভাগ করলে 0.6 কত দেখো তো 23 নাকি 8 অর্থাৎ 1.23 কে 2 দিয়ে ভাগ করো 6.15 সি। এটা হলো তুল্য ধারকত্ব। যদি আমি নেগেটিভ মান নেই তাহলে এক্স এর মান হয় মাইনাস সি মাইনাস রুট ওভার 5c স্কোয়ার ডিভাইডেড বাই 2 যা কিনা কি নেগেটিভ। এই মান তো গ্রহণযোগ্য নয়, এই মান তো নেওয়া যাবে না কারণ নেগেটিভ আছে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা আমাদের এই মান গ্রহণযোগ্য নয়, তাহলে অ্যান্সার হচ্ছে এইটা। তাহলে অ্যান্সার হচ্ছে যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এইটা। তুমি এইভাবে রাখতে পারো অথবা রুট ইনকা করে রাখে অ্যান্সার রাখতে পারো। কমনও নিতে পারো এখান থেকে। কমন নিলে এখানে কি আসবে যদি কমন এখান থেকে কমন নিলে আসবে এটা আসবে যদি কমন নেই তাহলে রুট 5 মাইনাস 1 ডিভাইড বাই 2 আর এখানে আসবে সি। এঙ্কা হতে পারে রুট 5 মাইনাস 1 সিটা কমন নিছি ডিভাইড বাই 2 এটাও অ্যান্সারে থাকতে পারে।
অথবা এর অ্যান্সার বার করলে তুমি দেখবে এর ফর্মেট চলে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যদি এরকম অসীম থাকে তাহলে একটা রিপিট ইউনিট বাদ এগুলো তুমি কী ধরে নিবা? এক্স ধরবা। সেখানে যদি এখানেও থাকতো নো টেনশন, কোনো টেনশন ছিল না। একটা বাদ এগুলো ওইগুলো আমরা ধরতাম এক্স, তারপরে এটাকে আমরা সলভ করতাম। যদি থাকতো যে আমরা অভিজ্ঞতা অর্জন করব চলো তরিতে, এটা হচ্ছে মূল কথা। নাও তাড়াতাড়ি তোলো। প্যারা বৈদ্যুতিক পদার্থ ব্যবহার করে তুল্য ধারকত্ব নির্ণয়। এটা এখনকার টাইটেল হবে এটা, প্যারা বৈদ্যুতিক পদার্থ ব্যবহার করে তুল্য ধারকত্ব নির্ণয়। এটা হচ্ছে আমাদের এখনকার ক্লাস। ওকে, এটা তো প্রথমেই আমরা এখানে তোমাকে বেসিক দিয়েছিলাম, আবার বেসিক দিচ্ছি। আগে বেসিক দিয়েছিলাম, আবার বেসিক দিচ্ছি, ভালো করে দেখো। এটা হচ্ছে এখনকার টপিকস। প্যারাবৈদ্যুতিক পদার্থ কী কী? মোম, কাগজ, তেল, সিরামিক, এগুলো হচ্ছে প্যারাবৈদ্যুতিক পদার্থ। এই পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন করে না, বাট আবেশ প্রক্রিয়া ঘটে, সেগুলো তো আমরা জানি। ধরো এটা একটা ধারক, আঁকা নিয়ে এখনো আঁকাচ্ছি। এটা একটা ধারক, সমান্তরাল পাত ধারক। এর প্রস্থের ক্ষেত্রে বলা হচ্ছে এ, এটার প্রস্থের ক্ষেত্রে বলা হচ্ছে এ। মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি। তাহলে ধারকত্ব কত হবে? সি সমান এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। আর ধারকত্ব এটা আমরা জানি, আগে থেকে জানি। জানো না? জানি স্যার। কিন্তু কি হবে যদি এরকম ঘটনা ঘটায়? কি ঘটনা? কপি কি ঘটনা ঘটাবেন দেখি কি হবে। সব ঠিক আছে, প্রশ্নের ক্ষেত্রে এর যে পাতের যে পৃষ্ঠের ক্ষেত্রফল সেটা হচ্ছে এ, ওই পাতের পৃষ্ঠের ক্ষেত্রফল এ, মধ্যবর্তী দূরত্ব ডি, সবই ঠিক আছে। কিন্তু আমি একটা কাম তো করিনি, অকাম করেছি। কি অকাম করছেন দেখি তো একটু। অকাম যেটা করেছি, এর মধ্যে আমি এইভাবে টুটুস ওকে, আমি কি করেছি এর মধ্যে এইভাবে আমি দেখো কি করলাম। মম দিয়ে দিছি, আর কিছুই করিনি, মম দিয়ে দিছি। তাহলে এর মধ্যে যদি আমি মম দিয়ে দিই, এটা হলো মম হলো প্যারাবৈদ্যুতিক ধ্রুবক পদার্থ, এটা হলো মম। তাহলে মম হলো প্যারাবৈদ্যুতিক ধ্রুবক পদার্থ। তাহলে মমের প্যারাবৈদ্যুতিক ধ্রুবক কনস্ট্যান্ট হচ্ছে কে। তাহলে ধারকত্ব সি ড্যাশ কত হবে? সি ড্যাশ সমান হবে কে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। কারণ কে যুক্ত ধারক যুক্ত কোনো কিছু দিলে এটা তো আমরা প্রমাণ করছি ভাই, সাথে কে একটা গুণ হয়, তাহলে এটা এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি, এটা মানে হলো সি। তাহলে সি ড্যাশ এটা শূন্য হবে কে সি। ধারকত্ব কয় গুণ বেড়ে যাবে? কে গুণ। তাহলে এখানকার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট মান যত বেশি হবে ধারকত্ব তত, এই ধারকত্ব তত গুণ বেড়ে যাবে। এমনকি ধারকত্ব বেড়বি, সঞ্চিত শক্তিও তত গুণ বাড়বে। কারণ সঞ্চিত শক্তি ইউ সমান হাফ সি বি স্কোয়ার, তাহলে এক্ষেত্রে হবে হাফ কে সি ভির উপর স্কোয়ার, কে গুণ বেড়ে যাবে এক্ষেত্রে। তাহলে এখান থেকে মম দেওয়ার আগে এটা হচ্ছে মম দেওয়ার পরে, তাহলে হচ্ছে মম দেওয়ার পর আমরা ধারকত্ব কীভাবে হিসাব করবো? এইভাবে, তো এতক্ষণ বেড়ে যাবে। বুঝছেন না? বোঝনি? এটুকু তো সমস্যা না স্যার? এটুকুতে কোনো সমস্যা নাই। তুলে নাও, তাড়াতাড়ি তুলে নাও, সেম ইয়াকে তাড়াতাড়ি তুলে নাও। তাড়াতাড়ি তোলো। কি হবে যদি এমনটি হয়?
ভালো করে মনোযোগ, একদম মনোযোগ। এই এই খেয়াল করো, মনোযোগ। আমরা কাজ করি, এর অর্ধেকটা মম দিয়ে দিব। হোয়াট ইজ দিস? অর্ধেকটা, এটা হলো মম আর এটা হলো এয়ার, বায়ু। পুরো দূরত্ব কত? 60 ডি। এই দূরত্ব কত? d/2। এই দূরত্ব কত? d/2। তাহলে এখানে খেলা খেলতেছে মমের পুরুত্ব। এই যে দুটো পাত, পাতের মধ্যে এই পাশে মম আর ও পাশে ফাঁকা। তো ধরলাম মমের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে, তাহলে এর ধারকত্ব দিলাম C1, এর ধারকত্ব দিলাম C2, এবং দুটোকে আমরা ট্রিট করব কিন্তু এইভাবে। চেক ইট, কী হচ্ছে ট্রিট করবেন? এর সাথে ট্রিট করব। এখানে C1, তার পাশাপাশি আছে C2, এটা C1, এটা C2, এইভাবে ট্রিট করব। নাহলে কিন্তু বিভিন্ন সূত্র মুখস্থ করতে হবে, আর এভাবে পড়লে তুমি ভালো সেফ জোনে থাকবা। কোনো সূত্র লাগছে না, কমন সেন্স থেকে হয়ে যাচ্ছে। তাহলে এটা C1, এটা C2, দুটো পাশাপাশি আছে। তাহলে এই যে এটার পরপর এটা আছে, এই যে পরপর এটা আছে, এটা C1, এটা C2, আছে C1 C2। C1 এর মান বার করো। স্যারকে আমি বার করবো। C1 এর মান বার করো, এই যে এভাবে বার করো, এভাবে বার করো। C2 মান বার করো, কীভাবে বার করবো? এভাবে বার করো। তাহলে চলো C1 এর মান বার করি। মিস্টার C1 সমান সমান, যেহেতু কে আছে, তাহলে কে এপসিলন নট এর পৃষ্ঠের যে পুরুত্ব কত ভাই? এ, এটারও কত? এ। রেস্ট্রিকশন ছিল তো যে দুটো পাতের ক্ষেত্রফল সেম হতে হবে। তাহলে এই পাতের ক্ষেত্রফল কত? এই পাতের ক্ষেত্রফল কত? এ। ওই পাতের ক্ষেত্রফল কত? এ। তাহলে এ তো কোনো চেঞ্জ হয়নি স্যার, না। তো চেঞ্জ কোথায় হয়েছে স্যার? দূরত্বতে। ডিস্টেন্স কত এখানে? এখানে ডিস্টেন্স কত ছিল? ডি, তাই ডি দিছিলাম। পৃষ্ঠের ক্ষেত্রফল কত ছিল? পৃষ্ঠের ক্ষেত্রফল এ, এ দিছিলাম। তাহলে এখানে ডিস্টেন্স কত আছে? d/2। তাহলে এখানে দেবো d/2, হয়ে গেছে। C1 C2 বার করো। C2 সমান সমান, যেহেতু এয়ার বা ভ্যাকুয়াম আছে, তাহলে এপসিলন নট এ, এটাতে পৃষ্ঠের ক্ষেত্রফল এ, আর খেলা খেলতেছে এখানে কত? d/2। আর এইটার এটা কিসে আছে? সিতে। সিতে থাকলে কি হয়? CS সমান সমান C1 ইন্টু C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। এইভাবে নির্ণয় করবা CS, মানে তুল্য ধারকত্ব। এবার যদি বলে এর মধ্যে সঞ্চিত শক্তি কত, তাহলে ইউ সমান সমান হাফ CS এর উপর স্কোয়ার দিয়ে সঞ্চিত শক্তি বের করবা, জায়গায় কত ভোল্টের সাথে লাগানো হয়েছে। সঞ্চিত শক্তি বের করা শেষ। ক্লিয়ার কি না? তোমাকে বিষয়টা ক্লিয়ার? তোমরা বিষয়টা ক্লিয়ার কি না এটা বোঝার জন্যে আমি তোমাকে একটা করতেও দেব। হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি একটা করতেও দেব। তাই নাকি? ইয়াচ, চলো তোমাকে আমি একটা করে দিই। করে তো দেবো না, করতে দিই। দেখি করতে দিই। দেন 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 দেন, পারবো আমি? তাই নাকি? এই ছাড়, এই ছাড়। এবার আমার এখানে আছে মম, ছাড়, এইটা মম, এটা মম। ওকে ওকে স্যার, ওকে মম। এবার আরে সত্য বাবা, এর পৃষ্ঠের ক্ষেত্রফল এ, এর পৃষ্ঠের ক্ষেত্রফল এ, এটারও এ, এর মধ্যে মম বাবুরে, এর মধ্যে মম। পুরো দূরত্ব কত? ডি, পুরো দূরত্ব। স্যার একটু কত? একটু কত? মম যতটুকু দেওয়া হয়েছে ততটুকু কত? ডি সরতরে, ডি সরতরে নিচের দিকে দাও। স্যার এটাই কিন্তু 3 ভাগের 1 ভাগ, বলে দিবে ওরা প্রশ্নে। তাহলে এটা হচ্ছে d/3, আর ওইটুকু কত? 2d/3। তাহলে এটা হচ্ছে 3 ভাগের 2 ভাগ, আর হচ্ছে 3 ভাগের 1 ভাগ।
ভিতরে কি দেওয়া ময় করে মম, হ্যাঁ মাম্মি না কিন্তু মম, নট মাম্মি। তাহলে এর মধ্যে মাম্মিকে দেওয়া নেই, মম দেওয়া আছে, মম। আরে মম রে বাবা, মম, এটা হচ্ছে মম। ওকে, মমের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে, এর ধার করতে দিলাম C1, এর পাশে ধার করতে এই যে AR, এর পাশে ধার করতে দিলাম C2। আমার এখানকার তুল্য ধার কত এবং এটার সঞ্চিত শক্তি কত সেটা সহ বের করে দাও। পাশাপাশি এগুলো তুলে নিও। ওকে, এদিকে তাকাও, এদিকে তাকাও। C1 কত হবে আমাদের? C1 স্যার C1 এর মধ্যে মম আছে কে, এপসিলন নট এ, খেতে বলতে কোনো কিছু হয়নি, ডিভাইডেড বাই আমাদের দূরত্ব হয়েছে D ডিভাইডেড বাই 3। ক্যালকুলেটর করি, কাম তোমার অভি নাম, C1 বার করে বা ক্যালকুলেটর দে। এবার চলো C2 যাই। C2 সমান এখানে তো AR আছে ভাই, এপসিলন নট এ ডিভাইডেড বাই 2/3। ক্যালকুলেটর করবি, কাম তোমার অভি নাম। C1 বার করছো, করছি। C2 বার করছো, করছি। ক্যালকুলেটর দিয়ে করবা, টেনশন নাই, ক্যালকুলেটর দিয়ে করবা, টেনশন নাই, ক্যালকুলেটর দিয়ে পড়ার জন্য করবা। আর যদি ক্যালকুলেটর দিয়ে না করতে চাও তাহলে একটা বিস্তারিত তোমাকে একটু দেখাই দিই, বিস্তারিত একটু দেখাই দিই, দেন দেখায়। খেয়াল করো ভাই, যদি তোমার কখনো কোনো দিন প্রয়োজন হয় তাহলে তুমি এভাবে চিন্তা করতে পারবে। তাহলে এই ক্যালকুলেটর বের করতে পারবা না, বোঝো নি? বুঝছি। এর সাথে কিন্তু রিলেশন এস্টাবলিশ করা যাবে, এভাবে রিলেশন এস্টাবলিশ করা যাবে। এটা মানে কত ভাই? এটা মানে কত? 3 কে এপসিলন নট এ ডিভাইড বাই ডি। এটা মানে কত? 3 এপসিলন নট এ ডিভাইডেড বাই 2D, তাই না? বুঝছো না বোঝো নি? ঠিক আছে, তাহলে এটা তুমি এভাবে সলভ করার দরকার আছে। ক্যালকুলেটর দিয়ে তুমি ক্যাট করে এদের করে দিতে পারবা না, তার দরকার নাই। আমরা এক কাজ করি, এটা ক্যালকুলেটর দিয়ে করে ফেলবো। যদি কখনো প্রয়োজন হয়, প্রয়োজন তো হবেই, ক্যালকুলেটর দিয়ে করে ফেলবো। করে ফেলেন। এবার এই দূরে কিসে আছে? এটা কিসে আমরা ট্রিট করবো? এভাবে এটার সাথে এটা শ্রেণীতে আছে C1 C2, তাহলে কত হবে? CS সমান C1 ইন্টু C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। আর ইউ যদি বের করতে হয় তাহলে হাফ CS ভির উপরে স্কোয়ার। এই দ্যাটস ইট, দ্যাটস ইট। দাও ধরে পারছো কি পারোনি? শিওর? শেষ হয়েছে? এই চার, এই চার, খেয়াল করো, এই চার নিচের অর্ধেকের মধ্যে মম দিছি, তাহলে এটার মধ্যে আমার মম দেওয়া, এটার মধ্যে দেখে আসি এটাকে কীভাবে সলভ করতে হবে। ওকে, হোয়াট ইজ দিস? মাম বা কাগজ। আমি আর মম কাগজ বলবো না, এখন জেনারেল বলবো। এর ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে, ওয়েল হতে পারে, মম হতে পারে, কাগজ হতে পারে, যে কোনো কিছু। এর মধ্যে দূরত্ব কত? ডে। কত? ডে। ওপরে কি এয়ার, ধারকত্ব কত? C1, এর কত ধরছেন? C2। এবার কিন্তু বাবা এই যে এর মধ্যে নিচের এই যে তালুর মধ্যে এর মধ্যে ঢুকে গেছে কি মম, আর ওপরে পাটটা কি ফাঁকা। তখন এখানে বিভক্ত হয়ে গেছে ক্ষেত্রফল। আগে বিভক্ত হয়েছিল কি পুরুত্ব, এখন বিভক্ত হয়ে গেছে ক্ষেত্রফল। তাহলে এইটুকু ক্ষেত্রফল কত? হোয়াট ইজ দিস? A/2। আর এই 2 ক্ষেত্রফল কত? A/2, কারণ উপরে অর্ধেক নিচের অর্ধেক আলাদা। এটাকে আমরা ট্রিট করবো কিন্তু এইভাবে, এই এভাবে ট্রিট করবো, কারণ উপরে আলাদা নিচে আলাদা। তাহলে উপরে আছে C1, নিচে আছে C2, এভাবে ট্রিট করবো। তার মানে সমান্তরালে ট্রিট করবো। আগেরটা কীভাবে ট্রিট করছি? সেমতে। তা বলো C1 এর মান কত? মিস্টার C1 এর মান কত? মিস্টার C1 এটা আমাদের হবে হলো C1 এপসিলন নট A ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই D। D তো কোনো কিছু হয়নি। C2 কীভাবে বের করবো? C2 বের করবো কীভাবে? কে এপসিলন নট ডি কে এপসিলন নট A/2 ডিভাইডেড বাই D। অতএব সিপি সমান লিখব C1 প্লাস C2। খতম, শেষ। আমি দেখতে চাই
তুমি এই বিষয়টা কীভাবে ট্রিট করো আমি দেখতে চাই। ওকে, দেখে আসি, দাঁড়াও। তুমি এটা তো করবাই করবা, আমরা একটু এটা চেক করতে চাই, এটা থেকে চেক করে দেখি। জি স্যার, দাঁড়াও, এখানে আমরা সব মিশে দেবো, সব মিশে দিই। ওকে, আমি দিচ্ছি তোমাকে, তুমি এটাকে কীভাবে ট্রিট করো আমি একটু দেখতে চাই। ওকে স্যার, ওকে। লা 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 লা। কী করলো স্যার? কিছুই করেনি। এর মধ্যে ডায়ালিটিক কনস্ট্যান্ট কে ঢুকে দিছে, ডায়ালিটিক কনস্ট্যান্ট কে ঢুকে দিছে, আর এর ধারকত্ব ধরেছে C2, আর উপরকার ধারকত্ব ধরেছে C1, এই মধ্যবর্তী দূরত্ব হচ্ছে D, পাতের প্রস্থের ক্ষেত্রে হচ্ছে A, এই পাতের প্রস্থের ক্ষেত্রে হল A, পুরো পাতের, আর এরটুকু আমাদের হচ্ছে 2a/3, 3 ভাগের 2 ভাগ, আর এরটুকু আমাদের হচ্ছে a/2। আমাদের প্রশ্ন হচ্ছে তুল্য ধারকত্ব কত বের, মানে টোটাল ধারকত্ব কত, এইটার ধারকত্ব কত? হ্যাঁ, ফালতু নাকি? এটি হবে a/3, 3 ভাগের 1 ভাগ, তাহলে হচ্ছে a/3, আর এটা হচ্ছে 2a/3। ওপরে হচ্ছে 3 ভাগের 2 ভাগ, নিচে হচ্ছে 3 ভাগের 1 ভাগ। নাও তাড়াতাড়ি করো। এরকম 4 ভাগের 1 ভাগ থাকতে পারে, জেনারেল আর কি, ওকে বুদ্ধি দিচ্ছে আর কি। হচ্ছে হচ্ছে আমি সলভ করবো। ওর লেখায় শেষ হনে পারে, পারছো রে না পারো নি? তোমাদের কি অবস্থা হয়েছে? হওয়া উচিত, একটা দেখলে আরো পারবা না, তাহলে তো আর দিলে তাও তো পারবা না। কও এখানে কি হবি ভাই? এটা ট্রিট করবে ভাই, কিন্তু ওপরে এর নিচে আরেকটা এই 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 ওপরে দিলাম C1 আর নিচেরটা C2 সমান্তরাল। C1 এর মান কত? এপসাইলন নট 2a/3 ডিভাইডেড বাই ডি। C2 কত? এটা হলো K এপসাইলন নট a/3 ডিভাইডেড বাই ডি। ক্যালকুলেটারের মানগুলো বের করবা, বের করে অতএব সিপি সমান কত হবে? C1 প্লাস C2। তবে এখানে যদি সঞ্চিত শক্তি বের করতে পারে তাহলে হাফ সিপি ভির উপরে স্কোয়ার, এরকম করে সঞ্চিত শক্তি বের করবা। এখানে সঞ্চিত শক্তি বললে এভাবে বের করতে হবে। কত ভোল্টের সাথে লাগালাম সে দেখবা যে কত ভোল্টের সাথে লাগালো, কি সমস্যা, দ্যাটস ইট। সো মাচ ইম্পর্টেন্ট। এই ধরনের কিছু কিন্তু বোর্ডেও আসছে, এই ধরনের কিছু কিন্তু আমি বারবার বলছি বোর্ডেও আসছে। রাতে যে লাইভ ক্লাসটা নেব সেখানে তুমি দেখতে পাবা এগুলো ম্যাথ, তার আওয়াজ দিচ্ছি। এদের এইটুকু দূরত্ব হচ্ছে ডি, আরে ডি রে বাবা ডি। এটার এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে ডি,
ডি, প্রস্থের ক্ষেত্রফল এ, এটার প্রস্থের ক্ষেত্রফল এ। তাহলে ভাই ধারকত্ব কত হবে? এটা ধারকত্ব কত? সি সমান সমান এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। কথা ঠিক কিনা? কথা সঠিক স্যার? এরে ওকে তো? জি স্যার ওকে। এবার খেয়াল করো, এটাকে কপি মারবো, পুরো পার্টটাকে কপি মারবো, কপি মারে ওই দিকে নিয়ে যাব। স্যার এবার এখান থেকে এখানে যাব, কিন্তু ছিল আগে এটা, ওটা আছে, ওটা আছে, কিন্তু একটা অকাম করছি মাঝখানে, ঠিক মাঝখানে মাঝখানে সমক্ষেত্রফলের আমি একটা পাত বসে দিছি, যে পাতের ক্ষেত্রফল এ। এখন আমাদের বলতে হবে এটা তুল্য ধারকত্ব কত, আঁকাও এবং চেষ্টা করো। না কোনো মন দেয়নি, জাস্ট ভিতরে একটা পাত বসে দিছি। আচ্ছা যেহেতু মাঝখানে রাখা হয়েছে, এই দূরত্ব কত? d/2। এই দূরত্ব কত স্যার? d/2। এর দ্বারা কত ধরলাম? c1, এর দ্বারা কত? c2। আর এটা কার মতো ট্রিট করবো আমরা? এর মতো ট্রিট করব, কারণ পাশাপাশি রাখা আছে। তাহলে এটা c1, এটা c2, তাই তো? তাই তো? তাকাও এদিকে। c1 মানে কত স্যার? c1 এটা মানে হলো স্যার এপসাইলন নট এ, তো কোনো চেঞ্জ হয়নি, d/2 হয়েছে। তাহলে এটাকে আমি লিখতে পারি না 2 এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি, এটাকে আমি লিখতে পারি না 2c। ছাড় দেখো তো, দূরত্ব অর্ধেক কমলে ধারকত্ব, দূরত্ব অর্ধেক কমে ফেলছি, দূরত্বের সাথে ধারকত্বের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তো দূরত্ব অর্ধেক কমে গেলে ধারকত্ব বেড়ে যায়, ডাবল হয়ে যাবি। দূরত্ব ডাবল কমলে তো ধারকত্ব ডাবল বেড়ে যাবি, এটা তো হলো, তাই তো? আর ক্ষেত্রফল অর্ধেক করলে, রাতে দেখাবো ক্ষেত্রফল অর্ধেক, বোর্ডের কোশ্চেন, ক্ষেত্রফল অর্ধেক করলে ধারকত্ব অর্ধেক কমে যাবি, কারণ ক্ষেত্রফলের সাথে সম্পর্ক কিসের? সমানুপাতিক। তো স্যার c2 কত হবে? সেম টু c2 তো তাই, এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি ডিভাইডেড বাই 2, তার মানে এটা 2 এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি, আর এটা 2c। এই দুটো কি আছে? তাহলে এটাও আমার 2c, ওটাও আমার 2c। সি তে কি হয় রে স্যার? টোটাল ধারকত্ব, অর্থাৎ টোটাল ধারকত্ব CH C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। ছাড় C1 কত বলো? 2c ইন্টু 2c ডিভাইডেড বাই 2c যোগ 2c, এত ঠিক আছে, 4c এর উপরে স্কোয়ার ডিভাইড বাই 4c, ছি আর এক ছি, ও ছি, সব ছি, এটা ছি, এটাও ছি। তার মানে এটার ধারকত্ব যা, ওটার ধারকত্ব তাই। নো কি 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 নো চেঞ্জ, নো চেঞ্জ। हाँ हाँ या क्या हुआ कुछ या ही हुआ नो चेंज। এর কত ছিল? ছি। তো এর মধ্যে যদি আর পাতও দেই তাও কত হবে? ছি। একই। এখানে দু একজন কোশ্চেন করে স্যার এর মধ্যে ধনাত্মক চার্জ আছে স্যার, আমি হ্যাঁ ইয়েস, কথা সঠিক। এর মধ্যে ঋণাত্মক চার্জ আছে স্যার, আমি হ্যাঁ, কথা সঠিক। তাহলে এর কি দশা হবে স্যার? এর দশাই ধনাত্মক, এর মধ্যে থেকে ওই যে আবেশ প্রক্রিয়ায়, আবেশ প্রক্রিয়ায় এর কি টানবি? এই পৃষ্ঠে, একের পৃষ্ঠে কি টানবি? নেগেটিভ। আর ওই নেগেটিভগুলো ওর পৃষ্ঠে কি টানবি? পজিটিভ। অনেকে কোশ্চেন করে স্যার এর কি দশা হবে? এর এক পৃষ্ঠে পজিটিভ,
আরেক পৃষ্ঠে নেগেটিভ চার্জ আছে। এখান থেকে প্লাস থেকে মাইনাসের দিকে টি থাকবি, আবার ওই প্লাস থেকে মাইনাসের দিকে ই থাকবি। বুঝছো নাকি? ইর সাথে ভি সম্পর্ক কি? ভি ডেল ভি সমান ইন্টু ডি, সমানুপাতিক না? তাহলে এখানে ধারকত্ব যায়, এখানে ধারকত্ব দূরে মিলে যোগ হয়, আবার সি থাকবে। এবার দেখি তো বাবা, বল তো দেখি, এটা এটা ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা কর, ডাউট ক্লিয়ার করো। এই কি হবে এই অবস্থায়? এটা হলো ডি, এটা এ, এটা এ, ধারকত্ব সি সমান এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। এই তো ধারকত্ব। আচ্ছা, যদি আমি এক কাজ করি, এদিকে যদি দুই ভাগে ভাগ করি, তাহলে নতুন তুল্য ধারকত্ব কত হবে দেখে আসি তো। দুই ভাগে ভাগ করো, এই এই, এরপর এই, দুই ভাগে ভাগ করবো, দুই ভাগে ভাগ করবো, এটাকে কাটে দুই ভাগে ভাগ করবো। বুঝে আসছে? ওকে, দুই ভাগে ভাগ করে কিসে কিসে লাগানো যায়? সিঁড়িতেও লাগানো যায়, সমান্তরালে লাগা যায়। তাহলে আমি যদি সমান্তরালে লাগাই তাহলে কেমন ব্যাপারটা হয়? এটা কত স্যার? যেহেতু দুই ভাগে ভাগ করছি, এ ভাগ টু, এটা হলো এ ভাগ টু, আর মাঝখানে দূরত্ব আছে ডি। তো এরকম তো আরেকটা আছে এইচ, মাঝখানে দূরত্ব ডি, কিন্তু আরেকটা আছে নাই, আছে, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ডি। তো দেখি তোমরা পারো কি না। কপি, এই যে দুটা এভাবে রাখছি, রাখার পরে কি কাম করছেন? কাম তো করে না, কাম করছি। এটাকে এই 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 সমান্তরালে লাগাইছি। চেক ইট, তুল্য কত হবে? কমন সেন্স খাটাও, কমন সেন্স। কেন তুমি বুঝতে পারছো না? এ ডি তো সেম আছে, ডি তো সেম আছে, তাহলে খেতে বল অর্ধেক হয়ে গেছে। তাহলে আমি কি বলতে পারি না এর ধারকত্ব হয়ে গেছে সি ভাগ টু, এর ধারকত্ব হয়ে গেছে সি ভাগ টু, খতম। কি খতম? আবার কি হলো? ও, তাহলে চিপি সমান সি ভাগ টু যোগ সি ভাগ টু সমান সি, নো চেঞ্জ। কিন্তু কি হবে যদি আমি ভাগ করে শ্রেণীতে দেই? তাহলে কেমন লাগবে দেখতে? যদি ভাগ করে আমি শ্রেণীতে দেই, চল তো দেখি তো তাহলে কেমন লাগে দেখিতে। এই কপি, হ্যাঁ, একটু চেক ইট, চেক ইট। যদি আমি এই দুটোকে এতে না দিয়ে যদি শ্রেণীতে দিই তাহলে কিন্তু বিষয়টা দেখতে কেমন লাগবে? এটা হোয়াট ইজ দিস? হ্যাঁ, তাহলে এটা কি হবে বাবু? এটাকে কাটে যদি অর্ধেক করে ফেলি, এই যে কাটার সিনারি দেখো, কেচি ইয়ে ইয়ে আছে না রে, কাটার ইয়ে আছে না, কাটার কাটার কেচি কেচি, হ্যাঁ, এই যে কাটে দুই ভাগ করছি, ওপরে নিচে দুই ভাগ করছি, কেটে এটাকে কিভাবে লাগাইছি? সমান্তরালে। এবার কেটে আমি লাগাতে চাচ্ছি শ্রেণীতে। এই কপি, এই গুড, এই এই এ ভাগ টু, এ ভাগ টু ডি ডি ডিডি, এটাকে লাগাইছি শ্রেণীতে। চেক ইট, এই যে কানেকশন দিয়ে দিছি। এটাই কত হবে স্যার? বলো স্যার, এটা কত ধারকত্ব? সি ভাগ টু, এটা ধারকত্ব কত? সি ভাগ টু। কিসে আছে ভাই? কিসে আছে? তাহলে সি এস সমান সি ভাগ টু ইন্টু সি ভাগ টু ডিভাইডেড বাই সি ভাগ টু যোগ সি ভাগ টু, তাই না? এটা না? তাহলে কত হচ্ছে?
সি স্কোয়ার বাই 4 ডিভাইডেড বাই নিচে হচ্ছে 2 নিলে সি প্লাস সি 2c, তাই তো? এটা হলো না? তাহলে সি স্কোয়ার ডিভাইড বাই 4 ইন্টু 2 তো কাটিয়ে দিতে পারি না, পরে কাটি, ওপরে 2 দিলাম, নিচে 2c দিলাম, যত বুঝতে ভালো হয়। এটা কাটলাম 2 হলো, তাহলে এটা সিসি একটা কাটে গেল, সি ভাগ 4। তাহলে যদি আমি কেটে ওইভাবে লাগাই তাহলে তুলা ধারকত্ব 4 গুণ কমে যায়, আর যদি এইভাবে লাগাই তাহলে একই থাকে, ভিতরে কোনো পাত দিলে একই থাকে। কেটে যদি আমি এইভাবে দূরে কাট করি তা তো হবেই স্যার, এখানে কাট করলে তো আমার কোনো পরিবর্তনই নাই, আমি জাস্ট কাট করলাম, কাট করে আলাদা করলে তো কোনো পরিবর্তন হলো না। আমি এখানে একটা নতুন করে একটা ধারক দিলাম, কোনো পরিবর্তন নাই, বুঝেছে? বাট কেটে যদি আমি এইভাবে লাগাই তাহলে কি হবে? সি ভাগ 4। বিষয়গুলো কি তোমরা ক্লিয়ার? তুলে নিছ? এবারকার টপিকস 10 মিনিটের টপিকস, রোধ ও ক্যাপাসিটর। রোধ ও ক্যাপাসিটর একসাথে, রোধ ও ধারকত্ব। টপিকটার নাম কি? রোধ ও ধারকত্ব। এটা কি টাইপের জিনিস করছেন? অ্যাডমিশন। তাহলে শুরুতে কি ছিল? এটা অ্যাডমিশন, মাঝখানে কি হলো? একাডেমিক, লাস্টে কি হচ্ছে? রাইট। ওকে, তোলা শেষ। এবার ওয়েট, এদিকে তাকাও, তাকাও, তাকাও। লা 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 লা, তাকাও, লা লা লা, তাকাও। 12 ভোল্টের ব্যাটারি, এটি হলো তার কাটা, সংযোগ বিচ্ছিন্ন করা, তার কাটা। আমি তোমাকে যদি কোশ্চেন করি, বলো তো দেখি, এই প্রান্তে বিভব কত, ওই প্রান্তে বিভব কত লাগবে আমার? ধরো এখানে 12 ভোল্ট, পজিটিভ প্রান্ত, ওটা 0 ভোল্ট, তাহলে চলে গেছে কত ভোল্ট? আর এই রোধের মধ্যে কি কোনো বিদ্যুৎ পাস হচ্ছে? কোন রকম বিদ্যুৎ পাস হচ্ছে? বিদ্যুৎ পাস হলে বিভব, যতক্ষণ ধরে বিদ্যুৎ পাস হবে ততক্ষণ ধরে বিভব খাবে। একবার খুদ করে খায় বসে থাকবি না, অল টাইম বিদ্যুৎ পাস হবে, ওই বিভব খায় থাকবে। ওই বিভব খায়, ওই বিভবকে শক্তি হিসেবে আলোকিত করবে, কেউ মোটর চালাবে, কেউ এটা করবে, মানে কাজ করবে। তাহলে কোনো কাম আছে? এর কি কোনো কাম আছে? এই স্যার এটা কি স্যার? এটা কোনো বাতি, বাতি চলচ্চিত্রে আসিচ্ছে, কোনো বাতি, কোনো এসি, কোনো ফ্রিজ, কোনো টেলিভিশন, কোনো কোনো ফ্যান, এলে এলে রোদ, যত ডিভাইস আছে সমস্ত ডিভাইসের মধ্যে কি আছে? রোদ আছে। আবার এমনও আছে যে রোদ লাগানো, ওই যে বাজারে কিনতে পারে রেজিস্ট্যান্স, পুচকু পুচকু, ওগুলোও রেজিস্ট্যান্স। আবার এগুলোর মধ্যে কি আছে? এগুলো তো এর মধ্যে বিভিন্ন তার পেছনে, ওই তার মধ্যে কি আছে? রোদ আছে। তো প্রত্যেকটা জিনিসের মধ্যে রোদ আছে। তাহলে এসি, ফ্রিজ, বাতি, এই যে বাল্ব, এই বাল্বের মধ্যে কি আছে? বাতি আছে। বাতির মধ্যে কি আছে? রোদ আছে। ওকে, বলো তো দেখি, তাহলে কি বলে দিচ্ছি বলো? বলো, ইয়া একটি ওপেন সার্কিট, ওপেন সার্কিট, ক্লোজ সার্কিট না, ওপেন সার্কিট। এই রোধ কোনোদিন বিদ্যুৎ খাবে? অ্যান্সার হচ্ছে না। বিদ্যুৎ বিভব খাবে? অ্যান্সার হচ্ছে না। বিভব কখন খায় মনে রাখতে হবে, এলে বেসিক, যখন ওর মধ্যে বিদ্যুৎ যায়। তো এখানে বিদ্যুৎ যেতে পারছে না, তাহলে এটি একটি ওপেন সার্কিট, এর মধ্যে বিদ্যুৎ যাবে না, তার মানে এখানে ভোল্টেজ হচ্ছে কত ভোল্ট? 12 ভোল্ট। তাহলে কি লিখবেন বলেন? আপনারা কি লিখবেন? আপনারা লিখবেন ইহা একটি ওপেন সার্কিট, ইহা একটি ওপেন সার্কিট, ইহা একটি ওপেন সার্কিট। এর মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হয় না, এর মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয় না, পরিবাহিত হয় না। সমার্থ হিসিকার, পরিবাহিত হয় না বলে বর্তনী রোধ কোনো বিভব পতন ঘটায় না, কোনো বিভব পতন ঘটায় না।
বিভব পতন ঘটায় না, ঘটায় না। দ্যাটস ইট। একটা ওপেন সার্কিটের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয় না, তাই তো কই এর মধ্যে বিদ্যুৎ পরিবাহিত হয় না বলে বর্তনীর রোধ কোনো বিভব পতন ঘটায় না। ডাবল কোন হয়ে গেছে, বর্তনীর রোধ কোনো বিভব পতন ঘটায় না। গেল। যখন কাজ করতে হবে দ্রুত কাজ করতে হবে, দ্রুত কাজ করতে হবে। সেম সার্কিট 12 ভোল্টের ব্যাটারির সাথে লাগানো, এটি 100 ওহম দেওয়া, এটি 12 ভোল্ট দেওয়া, আর এটি একটা ধারক দেওয়া। প্রশ্ন হচ্ছে এই ধারকের মধ্যে কতটি চার্জ জমাবে আর সঞ্চিত শক্তি কত। ধারকের মান হচ্ছে সাপোজ ধরো 2 ফ্যারাডে, মাইক্রো ফ্যারাডে থাকতে পারে, ফ্যারাডে দিলাম আর কি, একই ঘটনা ঘটে যাবে। তো বলো কি হবে? নি ইয়া কিয়া হুয়া, ইয়া হুয়া, কিছুই না, সহজ জিনিস। আচ্ছা, এই যে দূরে ধারকের মধ্যে কি বায়ু থাকে না, মম থাকে না? তো মমের মধ্যে বিদ্যুৎ যায়, কি কি বলে দিচ্ছি, ডাইলেকট্রিক পথের মধ্যে কোনো বিদ্যুৎ যায় না, তবে আবেশ প্রক্রিয়া ঘটে। এটা তো ডাইলেকট্রিক পথের বৈশিষ্ট্য, তাই না? তাহলে এই যদি এই যে বায়ু থাকুক আর ডাইলেকট্রিক ইয়ে থাকুক, মম থাকুক, তো ধারকের মধ্যে দিয়ে বিদ্যুৎ পাস হয় না, ধারকের মধ্যে দিয়ে বিদ্যুৎ যায় না, এর মধ্যে দিয়ে বিদ্যুৎ যায় না, তাহলে এর মধ্যে দিয়ে কোনো বিদ্যুৎ যাবি না। তাহলে কিসের মতো কাজ করছে? ওপেন সার্কিট। কার মতো? ওপেন সার্কিট। তাহলে এখানে কত ভোল্ট? 12 ভোল্ট। ওখানে কত ভোল্ট? 0 ভোল্ট। খাওয়ার কেউ নাই, ওপেন সার্কিট, এটি কত ভোল্ট চলে যাচ্ছে? 12 ভোল্ট। খাওয়ার কেউ ওপেন সার্কিট, ওটি কত ভোল্ট চলে যাচ্ছে? 0 ভোল্ট। তাহলে এর মধ্যে কটি চার্জ হবে? কিউ সমান সমান সিভি। সি কত? 2, ভি কত? 12। তাহলে 2 গুণন 12, তাহলে 24 কুলম। কত কুলম চার্জ জমাবি? 24 কুলম। আর ধারকের সঞ্চিত শক্তি ইউ সমান কত? হাফ। সির মান 2, ভোল্টেজ হচ্ছে 12, তারপরে স্কোয়ার, এই 2 এ 2 কাটা, 144 জুল শক্তি জমাবে এর মধ্যে। ইয়া কিয়া হুয়া, ইয়া কিয়া হুয়া, ইয়াই হুয়া। ওকে, স্টপ রাইটিং। 2 মিনিট টাইম দেবো নাকি তোলার জন্য? 2 মিনিট টাইম। না না, তোলার দরকার নেই। একবারে বুঝালে, আগে বুঝালি, তারপরে একবারে এই বোর্ডে শেষ হবি। একবারে এইদিকে তাকাও, এই স্টপ রাইটিং, এই বুড়ি এদিকে, এই বুড়ি এদিকে, হ্যাঁ তাকাও, এদিকে তাকাও। যদি আমি এই সংযোগে এইভাবে না দিয়ে যদি আমি এমন দিতাম, তাহলে তুমি কি স্টেপ নিতা? চেক ইট। তাকাও এদিকে, রোধ, আবার রোধ, এই 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 ছাড়, এই আহা, এই এই। আচ্ছা, 12 ভোল্টের ব্যাটারি, এটা 2 ওহম, এটা 4 ওহম, 4 কয়ম, এটা 2 ওহম, আরে করে কয়ম, এটা 2 ওহম, এটা 2 ওহম, আহা, এটা 2 ওহম, আর ওটা 4 ওহম। বলো তো এখন কি বর্তনী কি ওপেন না ক্লোজ সার্কিট? ক্লোজ, তাই তো? এখন তো বিদ্যুৎ যাচ্ছে, তাহলে কি পরিমাণ বিদ্যুৎ যাচ্ছে? ছোটবেলার জিনিস, 9, 10 জিনিস। তাহলে কি পরিমাণ বিদ্যুৎ যাচ্ছে এটা বোঝার জন্য আমরা দেখো ভিকল তুলনার কত ভাই? 6। তাহলে 6 ওহমের রেসপেক্টে 12 ভোল্টের ব্যাটারি কত চার্জ, কত বিদ্যুৎ দিচ্ছে? তাহলে আই সমান সমান ভি ডিভাইড বাই আর, ভি বাই আর। ভি কত? 12, তুল্য কত? 6, কুদ কুদ কাটাকাটি 2 অ্যাম্পিয়ার কারেন্ট দিচ্ছে। তাহলে এর মধ্যে কারেন্ট যাচ্ছে 2 অ্যাম্পিয়ার, এর মধ্যে যাচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে বলো ভাই এর মধ্যে বিভব পার্থক্য কত ভাই? ভিকল আয়ার। তাহলে এই রোধের 2 প্রান্তে বিভব পার্থক্য কত? ভিকল আয়ার। তাহলে আই আর 2 দুকোণ 4 ভোল্ট, এর মধ্যে বিভব পার্থক্য কত? 4 দুকোণ 8 ভোল্ট। তার মানে এটি যদি থাকে 12 ভোল্ট, কোথায় স্যার? এই মাথায় 12 ভোল্ট, ওই মাথায় 0 ভোল্ট, তাহলে এইখানে চলে যাচ্ছে কত ভোল্ট? 12 ভোল্ট। আর 4 ভোল্ট খাওয়ার পর থাকলো কত ভোল্ট? 8 ভোল্ট। 8 ভোল্ট খাওয়ার পর থাকলো কত ভোল্ট? 0 ভোল্ট। এই যে এখানে দেখো 0 মিলে গেছে। ছাড়, মিলছে কি মিলেনি? মিলছে। এবার দেখো মজা, একদম মজা হবে, কিন্তু একদম মজা হবে, একদম মজা হবে। আমরা এটাকে একটু নিচে নামাই দিই, কারণ আমরা তো অনেক কিছু রিয়েলাইজ করবো। নিচে নামাই দিই, ওকে স্যার, দেন নিচে নামি। এবং সেই সাথে 8 ভোল্ট। এ বাবু 8 সর, এইদিকে আয়, আসলাম,
এদিকে এদিকে শর্ট শর্ট শর্ট, হ্যাঁ 0 বাবু লাফায় না, ওইদিকে চলে যাও, হ্যাঁ ওইদিকে চলে যাও, ছাড়, হ্যাঁ ওকে। কি হবে যদি এই ঘটনাটা ঘটায়? একখান তার দিয়ে এখান থেকে, একটা তার দিয়ে এখান থেকে এখানে একটা ক্যাপাসিটর লাগিয়ে দিলাম, দেওয়ার পর এটাকে এর সাথে সংযুক্ত করে দিলাম, এবং এই ক্যাপাসিটর হচ্ছে 2 ফ্যারাডে। এখন কি চার্জ জমা করতে পারবে? অ্যান্সার হচ্ছে ইয়েস, কারণ ক্যাপাসিটর এই ওর মধ্যে বিদ্যুৎ যাচ্ছে না, কিন্তু চার্জ তো জমা করবে নাকি? বিদ্যুৎ না যাক, ক্যাপাসিটর 2 পাশে বিভব পার্থক্য দিলেই চার্জ জমা করে, তাহলে বিদ্যুৎ যাচ্ছে না। তাহলে এই পাশে বলো তো দেখি, এই পাশে ভোল্টেজ কত বলো, তোমার সবাই বলো, এখানে ভোল্টেজ কত? 8 ভোল্ট। ওখানে ভোল্টেজ কত? 0 ভোল্ট। তাহলে হ্যাঁ চার্জ জমা করবে। কি পরিমাণ চার্জ জমা করবে বাবু? কি পরিমাণ চার্জ জমা করবে? কিউ সমান সমান সিবি। সি কত? 2, বি কত? 8, রাইট, 16 কুলম চার্জ জমা করবে। হ্যাঁ, সঞ্চিত শক্তি সমান কত হবে? হাফ। সির মান কত? 2, বির মান কত? 8 এর পর স্কোয়ার, 2 2 কাটাকাটি 8 আছে 64 জুল শক্তি জমা করে, হাফ সেভি স্কোয়ার। বুঝছো নাকি বোঝনি? এবারে বুঝছো নাকি বোঝো নিচ্ছে না? হ্যাঁ, পরে দরকার বুঝবা, ইন্টার পাস করার পর টেনশন নাই, টেনশন নাই। তাহলে উপরের পার্ট ওটা আলাদা, নিচের পার্ট এটা আলাদা। বুঝছো নাকি বোঝনি? ওকে স্যার, এবারটা তুমি একা একা করতে পারবা কি না? কেবারে এটা কি ছিল? এটা আই ছিল। ওকে ওকে, এবারটা দেখি তুমি করতে পারবা কি না। কি হবে যদি এমনটি থাকে? স্যার এটা কোথায় সমস্যা রে? এর মধ্যে বিদ্যুৎ যাচ্ছে স্যার। হ্যাঁ যাচ্ছে, তো এর মধ্যে বিদ্যুৎ যাচ্ছে না? যাচ্ছে। তো কয় অ্যাম্পিয়ার বিদ্যুৎ হচ্ছে? 2। তাহলে এখানে বিভব পতন ঘটে কত? 4 ভোল্ট। এখানে বিভব পতন ঘটে কত? 8 ভোল্ট। তাহলে 12, এটি 4 ভোল্ট খাই পেলে থাকে হলো 8, আর এটি থাকলে হতো 0। যদি আমি এখানে ধারক কানেক্ট করতাম তাহলে কত ভোল্ট পাইতো? 4 ভোল্ট পাইতো। কয় ভোল্ট পাইতো? কোথায় বোঝনি না? এটি যদি এখানে কানেক্ট না করে যদি আমি এটি কানেক্ট করতাম, তাহলে 2 পাশে বিভব পার্থক্য কত হতো? 12, আরেক পাশে কত হতো? 8। তাহলে তখন বিভব পার্থক্য কত হতো? 4। তখন আরেক ধরনের এই 2 ফ্যারাডে যদি এখানে এইভাবে কানেক্ট করতাম, কি হবে? এবার যদি কানেক্ট করতাম এইভাবে এবার যদি কানেক্ট করতাম 2 ফ্যারাডে, তাহলে এখানে কিন্তু অন্যরকম ঘটনা হতো। তাহলে চার্জ কতটি জমা হতো? স্যার 2 × 4, 4 × 8 কুলম। সঞ্চিত শক্তি কত হতো? স্যার হাফ সি ভি স্কয়ার, আর 4 4 16 জুল। তাহলে দেখো, একই ফ্যারাডে এটি লাগালে একরকম, এটি ফ্যারাডে লাগালে একরকম। এই ফ্যারাডে যদি আমি এখানে না লাগিয়ে আমি যদি একটা কাম করতাম, কি কাম করতেন? তাহলে তো কীভাবে ট্রিট করতাম? তাহলে তুমি কীভাবে ট্রিট করতে দেখো তো। যদি আমি এটি লাগাতাম তাহলে এর মধ্যে কোনো কারেন্টই যেত না। এক পাশে তো 12 ভোল্ট, আরেক পাশে কত বলতো? 0 ভোল্ট। সেটাই তো ওখানে বুঝালাম। যদি এখানে কানেক্ট না করে ধারকটা এখানে কানেক্ট করলাম, এখানে কানেক্ট করলাম, বুঝছো নাকি না বোঝনি? গুড। এখানে না কানেক্ট করে আমি কোথায় কানেক্ট করলাম বলো? এখানে কানেক্ট করলাম। তাহলে কি এর মধ্যে কোনো বিদ্যুৎ যেত? বুঝছো না বোঝনি? আচ্ছা, যদি এখানে কানেক্টই করি আরেকটা ধারক, এই ধারক তখন কি হবে? এর মধ্যে কোনো বিদ্যুৎই যাচ্ছে না, এর মধ্যে কোনো চার্জ জমা হবে না। তবে এর মধ্যে চার্জ জমা হবে কেন? হবে না, এর মধ্যে হবে, কারণ এক পাশে চলে আসবি কত ভোল্ট, এটা এখানেই আছে। এদিন জাস্ট একটা ধারক যুক্ত করে দিছি। তখন ভাই তোমাদের মনে মাথা ঘুরছে ভাই, থাক 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 থাক, মানে মাথা ঘুরিচ্ছে সম্ভবত। এবার তাকাও, এটা যদি আমি তোমাকে দিই তাহলে কি তুমি পারবা কি পারবা না? দেখো, এই 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 আহা, দেখো তো এটা পারো কিনা? এই, এরপরে এই, এরপরে এই, এরপরে এই, এরপরে এই, এরপরে এই এই এই, 2 ওহম, 2 ওহম, 6 ওহম, 2 ফ্যারাডে, 12 ভোল্টের ব্যাটারি। বলো তো কিউ কত, ইউ কত? পারবা নাকি পারবা না? বলো কি করলেন ভাই? এখানে কারেন্ট করতে যাবি, বলো আই কত, ভি 12, তুলে রোধ কত? হ্যাঁ 6 নেবা নাকি? 6 নেবা নাকি? ব্যাক কলের মতো ওর মধ্যে কারেন্ট যায়?
না, ওর মতো কারেন্ট যাচ্ছে না, তাহলে কারেন্ট এদিকে যাচ্ছে, তাহলে কারেন্ট এদিকে যাচ্ছে, এদিকে কারেন্ট যাচ্ছে, ওদিকে তো কারেন্ট যাচ্ছে না, কারণ ওই যে ফাঁকা তো, ফাঁকা ফাঁকা তো, তার মানে ওই রোধ কি কোন কনসেন্ট্রেটের মধ্যে পড়বে? নেই। তাহলে আই সমান সমান রোধ তুলার রোধ কত? 4, তাহলে 4, কারেন্ট যাচ্ছে কত? 3 অ্যাম্পিয়ার। যদি 3 অ্যাম্পিয়ার কারেন্ট এর মধ্যে যায়, যদি 3 অ্যাম্পিয়ার কারেন্টের মধ্যে যায় 3 অ্যাম্পিয়ার, এখানে 3 অ্যাম্পিয়ার, তাহলে এর মধ্যে বিয়োগ পতন ঘটে কত? 4, বিয়োগ পতন ঘটে কত বলো? স্যার 3 দুগুণ 6 ভোল্ট, এর বিয়োগ পতন 6 ভোল্ট, তাহলে কত ভোল্ট? 12 ভোল্ট। এখানে 6 ভোল্ট, ওখানে 0 ভোল্ট। কত ভোল্ট? 0 ভোল্ট। খাওয়ার তো কেউ নাই, তাই না? তাহলে এখানে যদি 6 ভোল্ট হয়, এর মধ্যে বিদ্যুৎ যায় না, তাহলে এখানে কয় ভোল্ট হবে? 6 ভোল্ট। ওখানে 0 হলে এখানে কত হবে? এই যে কাম শেষ। এর মধ্যে কত চার্জ জমায় বুঝে গেছি কেমনি। এবার হবে কিউ সমান সিবি, সি কত? 2, ভি কত? 6, 6 দুগুণ কত? 12, এটা কি রে? কুলম। এই যে এই পর্যন্ত চার্জ জমা। ইউ কত হয়? হাফ সিবি স্কোয়ার। সির মান কত? 2, ভির মান কত? 6, তারপরে স্কোয়ার, তার মানে 36 জুল। খুব সহজ রে, একদম সহজ। চ্যাপ্টার